ভবানীপুর কেন্দ্রের দিকে যদি নজর রাখি, ভবানীপুরে বিচারাধীন তালিকায় নাম বাদ ৩,৮৯৩ জনের। বিচারাধীন তালিকায় নাম ছিল ১৪,১৫৪ জনের। তার মধ্যে বৈধ ভোটার সংখ্যা কত? তাহলে ১০,২৫৬। তাহলে কত মোট বাদ গেল জানাবে সোমরাজ। দেখো, ভবানীপুর বিধানসভায় যেটা দেখা যাচ্ছে যে এফআইআর এর পর যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই খসড়া তালিকায় ৪০,০০০-এরও বেশি নাম বাদ গিয়েছিল। তারপর তুমি দেখেছো গত ২৮শে ফেব্রুয়ারি এফআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে নাম বাদ গিয়েছিল ৩,০০০-এর সামান্য বেশি। আর এবারে যেটা দেখা গেল যে ভবানীপুরের বিধানসভায় যে আন্ডার অ্যাডজুডিকেশন, সেই আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল ১৪,১৫৪ জনের নাম। তার মধ্যে থেকে বাদ পড়লো ৩,৮৯৩ জনের নাম। অর্থাৎ ভবানীপুর বিধানসভায় মোট বাদ পড়লো ৫১,০২২ জনের নাম বাদ। অর্থাৎ ভবানীপুর বিধানসভায় বাদ পড়েছে বর্তমানে ৫১,০২২ জনের নাম। এর আগে এসআইআর এর যখন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, তখন দেখা গিয়েছিল বাদ পড়েছিল ৪০,০০০-এরও বেশি। অর্থাৎ সার্বিকভাবে এসআইআর এর খসড়া তালিকা, তারপর গত ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা এবং তারপর আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার পর যে তালিকা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে সব মিলিয়ে ৫১,০০০-এরও বেশি নাম বাদ ভবানীপুর বিধানসভা থেকে পড়েছে। সোমরাজ, একটা বিষয় জানতে চাইবো, পাশাপাশি নন্দীগ্রামে তালিকায় নাম ছিল ১০,৬১৬ জনের, আর তার মধ্যে বিচারাধীন বিচারে তাহলে কতজনের নাম বাদ গেল আর কতজন বৈধ ভোটার জানতে চাইবো। দেখো, নন্দীগ্রাম বিধানসভায় আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন ১০,৬১৬ জনের নাম, যার মধ্যে থেকে বাদ পড়লো ৩,৪৬১ জনের নাম। অর্থাৎ নন্দীগ্রাম বিধানসভায় বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে থেকে বৈধ ভোটার তালিকায় যুক্ত হলেন ৭,১৫৪ জন। আর নন্দীগ্রাম বিধানসভায় এর আগে এসআইআর এর যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, তারপরে গত ২৮শে ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল এবং যে আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকা, এই তিনটি তালিকা মিলিয়ে নন্দীগ্রাম বিধানসভা থেকে বাদ পড়লো ১৪,৪৫৭ জন ভোটার। তেমনটাই এখনো পর্যন্ত কমিশনের তরফে পরিসংখ্যানে উঠে আসছে। সঙ্গে থাকো সোমরাজ।